নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীকে মাছ উপহার দিয়ে শ্রীভূমিতে সরকারি মাটি দখলের চেষ্টা। শ্রীভূমি সিভিল হাসপাতালে ঝটিকা সফরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ঘুরে দেখলেন হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড। 10 দিনের ভেতরে শ্রীভূমি শহরের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হওয়ার আশ্বাস মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। হাসপাতাল কর্মীদের অবহেলায় মৃত্যু বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের কর্মচারীর। মন্ত্রীর সম্মুখে প্রতিবাদ কলেজ পড়ুয়াদের। শিলচর মেডিকেল কলেজের ডায়ালাইসিস সেন্টারে ভাঙচুর, 9টি যন্ত্র বিনষ্ট দুষ্কৃতীদের। ভোজপুরি গানের তালে তালে বিজেপির তিরঙ্গা যাত্রা শ্রীভূমিতে। লায়ন্স ক্লাব বদরপুরের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। মুখ্যমন্ত্রীকে মাছ উপহার দিয়ে জমি দখলের চেষ্টা দালাল চক্রের। শ্রীভূমির কালীগঞ্জে সরকারি জমি দখলের চেষ্টা। রাতের আধারে মাটি ফেলে দখলের চেষ্টা ভূমি মাফিয়ার। অভিযোগ, শ্রীভূমির কালীগঞ্জে লোক নির্মাণ বিভাগের পরিদর্শন বাংলোর জমি দখলের চেষ্টা ভূমি মাফিয়ার। কালীগঞ্জ বাজারের মধ্যবর্তী 363 নং দাগে অবস্থিত পরিদর্শন বাংলোর 4 বিঘারও বেশি জমিতে এখন দখলদারদের নজর। রাতের মধ্যে সরকারি জমিতে ডাস্টবিন তৈরির অজুহাতে লাল মাটি ফেলে জমি দখলের চেষ্টা করছে নাসির নামের এক ভূমি মাফিয়া। সরকার বর্তমানে রাজ্যের বিভিন্ন স্থানে সরকারি জমি উদ্ধারের জন্য উচ্ছেদ অভিযান চালালেও শ্রীভূমি জেলায় তার উল্টো ছবি দেখা যাচ্ছে। কিছু অবৈধ দখলদার গড়কাপ্তানি বিভাগ ও বর্তমানে লোক নির্মাণ বিভাগের জমি দখলের প্রতিযোগিতায় নেমেছে। করিমগঞ্জ গড়কাপ্তানি ডিভিশনের অন্তর্গত কালীগঞ্জ বাজারের মধ্যে অবস্থিত পরিদর্শন বাংলোর একেবারে পেছনের অংশে স্থানীয় ভূমি মাফিয়ারা অবৈধভাবে দখলের উদ্দেশ্যে টিলা কেটে আনা মাটি ফেলে দিচ্ছে। দখলদার চক্রটি রাতের অন্ধকারে ট্রাকের পর ট্রাক মাটি ফেলছে পরিদর্শন বাংলোর দেওয়ালের ভেতরে। গড়কাপ্তানি বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে মাটি ফেলতে দেখে স্থানীয় মানুষ ও বাজারের দোকানদাররা বিস্মিত হয়। কেন বাংলোতে মাটি ফেলা হচ্ছে তা খোঁজ নিতে গিয়ে এলাকাবাসী জানতে পারে যে ওই এলাকার এক দখলদার চক্র কৌশলে সরকারি তথা গড়কাপ্তানি বিভাগের জমিতে মাটি ফেলছে দখলের উদ্দেশ্যে। চক্রটি লোকজনকে বলছে যে এখানে বাজারের আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি হবে। বিভাগীয় অনুমতি ছাড়াই এইভাবে মাটি ফেলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ উপস্থিত হয়ে মাটি ফেলা বন্ধ করার নির্দেশ দেয়, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে। এটা ডিপার্টমেন্টের আমি এখানে মানে নেট গার্ড, এটা তো আমরা তো দেখছি না যেগুলো রাত্রে ফেলাইছে, তখন আমি দেখার সঙ্গে সঙ্গে আমি জানাইছি। তো ভিতরে এরপরে যখন ভিতরে তখন আমার অপারেশন জানাইলাম, এসডিওরে জানাইলাম, সবগুলো জানাইলাম। তারপরে ওগুলো কে পাঠাইছে বলে এটা তো রাত্রে আমরা দেখছি না। তখন আমার ইঞ্জিনিয়ার স্যারে এসডিওরে পাঠাই বলে এটা চেক করুন কী হিসেবে। তখন তো আমার স্যারে এসডিও স্যারে করে গেছেন যে মাটি কিন্তু উঠে গেলে কে ফেলেছে মাটিগুলো? পাবলিকই পালাইছে, কিন্তু আমরা তো সঠিক দেখছি না। দেখলেন এখন আমরা কইতাম যে এসে কার নাম করে। লাস্টে আমি ওই যে নাম নসির ইয়ে আর কি, তার টাইটেলটা আমি জানি না। সে কী করে? উনি তো শুনি কন্ট্রাক্টারই করে, এই করে তার ছেলেও কন্ট্রাক্টার, তার ছেলেও এইগুলো বানাইছিল। এইটো আমার পিডব্লিউডি মানে আমার ডিপাৰ্টমেণ্টটো হ'ল আপোনাৰ কৰিমগঞ্জ, মানে আজিকালি শ্ৰীভূমি বুলি কয়, শ্ৰীভূমি নৰ্থ এণ্ড শ্ৰীভূমি চাউথ টেৰিটৰিয়েল ৰোড ডিভিজন। এইটো আমাৰ শ্ৰীভূমিত আছে অফিচটো। আমাৰ ইয়াত এটা IB আছে হা, এই IBটো আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ আণ্ডাৰত হয়, PWD। পাছত আমি দেখা পালোঁ যে ইয়াত মাটি পেলাইছে কোনোবা ৰাতি। গোটেই মানুহে কমপ্লেইন কৰাৰ পাছত আমি ইয়ালৈ আহিলোঁ আজি চৰজমিন তদন্তৰ কাৰণে। আহি দেখিলোঁ ইয়াত মাটি পেলাইছে। তাৰপাছত দুজন ল'ৰা আমি আহিছে, তেওঁলোকৰ যোনে মাটি পেলাইছে তেওঁলোকৰ দুজন ল'ৰা আহিছে আজি। অহাৰ পাছত তেওঁলোকক আমি ক'লোঁ ঠিক আছে, এই মাটিটো কোনোতো পাৰ্মিশ্যন লোৱা নাই আমাৰ পৰা, এই মাটিটো ইয়াৰ পৰা উঠাই লৈ যাব দিছোঁ আমি। কোনে পেলাইছিল পাইছিল? এতিয়া তেওঁলোকে কমাতে নাছিল বুলি কোনোবা মানুহ এজনে পেলাইছে। আমাৰ অনুমতি, আমাৰ পৰা কোনো অনুমতি নাই, বা আমাক ফোনো কৰা নাই। আনকি তেওঁলোকে ফোনো কৰা নাই যে ইয়াত মাটিটো যে পেলাব বা কিবা কৰিব। উদ্দেশ্যটোতো তেওঁলোকে কোৱা মতে কিবা ডাষ্টবিন বনাব, এই জাবৰ জোঁথৰ এইবিলাক পেলোৱাৰ কাৰণে, তেনেকৈ কৈছে তেওঁলোকে। আমি কৈছোঁ যে ইয়াত কোনো আমাৰ ইয়াত এইটো ডিপাৰ্টমেণ্টৰ মাটিৰ ভিতৰতো এইটো কৰিব নোৱাৰে, সেইকাৰণে মাটিটো উঠাই দিব দিছোঁ ইমিডিয়েট। উঠাই নিয়ক ইয়াৰ পৰা মাটিটো। পিডব্লিউডিৰ ভূমিটো মোৰ দখলত নাই। এইটোতো এই পিডব্লিউডিৰ কিমান মানুহে পিডব্লিউডিৰ মাটিটো দখল কৰি ঘৰ বনাই লৈছে, দোকানদাৰী কৰি আছে, চব পাব্লিকে লৈ গৈছে। গতিকে আমি মাটি পোৱা নাই, গতিকে আমি পলাইছোঁ। এই পাৰ্টিটো পলাৰ পিছত ডিপাৰ্টমেণ্টে কৈছে অবজেকশ্যন, আপুনি NOC লৈ কাম কৰক। এতিয়া NOC যদি দিয়ে কাম কৰিম, নহ'লে তো
ডিপার্টমেন্টে মুখ জায়গা দেখাই দিব খত করিম মোর আর হেরি দিব। শ্রীভূমি অসামরিক হাসপাতালে হঠাৎ ঝটিকা সফরে উপস্থিত হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সোমবার দুপুরে করিমগঞ্জ সিভিল হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করতে তিনি জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীকে সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছান। আকস্মিক এই সফরে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও অবকাঠামোগত অবস্থা নিয়ে তৎপরতার ছবি ফুটে ওঠে। পরিদর্শনকালে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রবেশ করে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। রোগীদের সমস্যাগুলি মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। দীর্ঘদিন ধরে শ্রীভূমি হাসপাতালের অব্যবস্থাপনা ও স্বাস্থ্যকর পরিবেশ ও অবহেলিত পরিকাঠামো নিয়ে রোগী ও শহরবাসীর মধ্যে অসন্তোষ বাড়ছিল। এই পরিস্থিতিতেই মন্ত্রীর হঠাৎ সফর স্থানীয় মানুষের মধ্যে এক প্রকার আশার সঞ্চার করে। সফরের সময় তিনি হাসপাতালের প্রতিটি বিভাগ ও পরিষেবা পর্যালোচনা করে প্রয়োজনীয় উন্নয়নের দিকেও নজর দেন। পরিদর্শন শেষে সাংবাদিকের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধুমাত্র প্রশাসনের নয়, প্রতিটি নাগরিকের। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। তিনি আরও পরামর্শ দেন, সরকারি সম্পত্তিকে অযথা নষ্ট না করে সযত্নে ব্যবহার করতে হবে, যাতে রোগীরা আরও উন্নত চিকিৎসা ও সেবা পেতে পারেন। আজকে সবথেকে ভালো এইটাই লেগেছে যে আমি হঠাৎ করে ডিসি অফিসে একটা মিটিংয়ে ছিলাম। এখান থেকে আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী সাহেব এবং আমার জেলা সভাপতি সঞ্জীব বণিক, আমরা সবাই মিলে বললাম যে হঠাৎ করে চলো হসপিটালটা ভিজিট করে আসি। কারণ আমি ফেসবুকে মাঝে মধ্যে কিছু পাই, বিশেষ করে আমার দু একজন বন্ধু আছেন যে মাঝে মধ্যে হসপিটালের কথা উল্লেখ করে থাকেন। আর যেহেতু আমি এই জেলারই ছেলে আর মন্ত্রী এবং আমি ওই হসপিটালের আবার চেয়ারম্যান, যার দরুন আমি হঠাৎ করে আসলাম এবং আমি এসে ধন্যবাদ জানাই যে আমার হসপিটালের টোটাল ডক্টর থেকে আমার স্টাফ নার্স থেকে আরম্ভ করে সবাইকে যে এত সুন্দরভাবে মেনটেন করছেন। এবং বিশেষ করে আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয় যে এত ভালোভাবে ওনার যে ফলো আপ, যে উনি সবসময় যে খবর রাখছেন এবং হসপিটালের জন্য রুগীরা বসার জন্য যে ব্যবস্থা, যে আসলে শুধু হবে না, এখানে যাতে সুন্দরভাবে চেয়ারে বসেন, ট্রিটমেন্ট হয়, ডক্টররা খুব ভালোভাবে রুগীদেরকে ট্রিটমেন্ট করছেন। আর সবথেকে বড় কথা যেটা যে আমি দেখলাম মেডিসিন, টাইমলি মেডিসিনগুলোও দেওয়া হচ্ছে, কোনো অভিযোগ কোনো এখানে প্রায় ডেইলি প্রায় 1000-এরও অধিক পেশেন্ট এখানের মধ্যে আসে এবং ওই 1000 পেশেন্ট এটার মধ্যে হিউজ একটা মানে প্রেশার। তারপরও ডক্টররা এই যে নিরলস প্রয়াস, ওনারা যেভাবে প্রয়াস এবং প্রচেষ্টা করছেন যে সবাইকে যাতে সুস্থ থাকার জন্য ওনাদের যে প্রচেষ্টা, তাই ধন্যবাদ জানাই। আর বিশেষ করে একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের হিউম্যান বিহেভিয়ার আমাদেরও নিজেরা ঠিক হতে হবে, আমাদেরও সাপোর্ট করতে হবে, আমরাও কোঅপারেটিভ মোটিভে থাকতে হবে। কারণ আমরা যদি হসপিটালে আসি, এসে আমি নিজের বাড়ির মতন যদি আমি ট্রিটমেন্ট করি, শৌচালয়টা যদি আমি নিজের বাড়িতে যেভাবে ব্যবহার করি ওইভাবে যদি হসপিটালে ব্যবহার করি, তাহলে ওইটা শৌচালয়ও পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখেছি শৌচালয় পরিষ্কার আছে, কিন্তু কেউ যদি গিয়ে এইখানের মধ্যে ভাত ফেলে দেয়, বোতল ফেলে দেয়, পান খেয়ে এইখানের মধ্যে যদি পানের ফেলে দেয়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই আমি সবাইকে চাই যে এই হসপিটালটা আমাদের নিজের একটা মন্দিরের মতন আমরা যাতে এটাকে আমরা মেনটেন করি। এটা আমার সমগ্র করিমগঞ্জ শ্রীভূমি জেলার প্রত্যেকজন নাগরিকের কাছে এই আবেদন থাকবে যে হসপিটালটা আমাদের সবার, আমরা যাতে আমাদের প্রপার্টি আমরা যাতে মেনটেন করতে পারি। আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে শুধু শ্রীভূমি জেলার নয় সমগ্র আসামের প্রত্যেকটা হসপিটাল যাতে আমরা সুচিকিৎসা পাই তার জন্য যে ব্যবস্থা হাতে নিয়েছেন এবং প্রত্যেক জেলাতে একটা মেডিকেল কলেজ গড়ার জন্য যে প্রয়াস, মাননীয় মুখ্যমন্ত্রী
আমাদের শ্রীভূমি জেলার যে একটা আমরা সৌভাগ্যবান যে আমাদের শ্রীভূমি জেলাতেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছিলেন ওইভাবে এখন কাজ শুরু হয়েছে। প্রায় 25% কাজ কমপ্লিট হয়েছে আমাদের শ্রীভূমি জেলার মেডিকেল কলেজের। তো এইভাবে আমরাও যাতে সবাই কোঅপারেটিভ থাকি, মুখ্যমন্ত্রী মহোদয় যেভাবে প্রয়াস করছেন সমগ্র জেলার উন্নয়নের, সমগ্র আসামের উন্নয়নের জন্য আমরাও সবাই এক হয়ে কাজ করতে হবে। এইটাই আমার সবার কাছে আবেদন থাকবে। আর আমরা সবাই মানে খুব কোঅপারেটিভ মোটিভে আমরা যাতে মানে কোঅপারেট করি, এই আবেদনগুলো আমার থাকবে, যাতে আমরা সবাই কোঅপারেট করি। ডক্টরদের সঙ্গে, স্টাফ নার্সদের সঙ্গে আমরা যাতে কোঅপারেট করে আমরা যাতে হসপিটালের যেভাবে আসবো আমরা যাতে নিজের বাসার মতো আমরা যাতে হসপিটালকে আমরা ব্যবহার করি, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। দায়িত্ব দিছে আমি চেয়ারম্যান হিসাবে, তো আমি হঠাৎ আহিলোঁ। আর পিছত গোটেই আমি পেচেণ্টৰ লগত নহ'লেও আমি প্ৰায় 100 পেচেণ্টৰ লগত কথা পাতিছোঁ। আমাৰ লগত আৰু আমাৰ জিলা বিজেপিৰ সভাপতি ই বেলেগকৈ কথা পাতিছে, বা আমাৰ জিলাধিপতি আমাৰ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ নিজে বেলেগকৈ কথা পাতিছে মানে ৰাইজৰ লগত। আৰু এটা বস্তু আমি ইয়াত দেখি পাইছোঁ যে পেচেণ্ট প্ৰায় 1000 পেচেণ্ট ডেইলি কৰিমগঞ্জ এই হস্পিটেলৰ মানে এই যে প্ৰেছাৰ যিটো ডেইলি তাতে প্ৰায় 1000-ৰ ওপৰত পেচেণ্ট ইয়াত আহে। তাৰ কাৰণে তেওঁলোকৰ যে ট্ৰিটমেণ্টৰ কাৰণে আমাৰ ডক্টৰ বা ষ্টাফ নাৰ্ছ গোটেই টীম যেনেকুৱা কাম কৰি আছে এইটো বহুত প্ৰশংসনীয়, এইটো বহুত ধন্যবাদ জনাব লাগে তেওঁলোকক। আৰু আমি ক্লিনলিনেছৰ ওপৰত যিটো দেখিছোঁ যে শৌচালয় হোক বা যিটো ফ্লোৰ হোক মানে খুব ধুনীয়াকৈ আমাৰ মেইনটেইন। করিমগঞ্জ শহরের জাতীয় সড়কের অবস্থা ভয়াবহ, মৃত্যুদূতে পরিণত শহরের জাতীয় সড়ক। গত কিছুদিন থেকে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে ঘুম ভাঙে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও জেলা প্রশাসনের। শহরের বেহাল রাস্তা নিয়ে তড়িঘড়ি করে জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতি করে চলাচলের উপযোগী করার নির্দেশ দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 151 নং জাতীয় সড়কের শহরের অংশ পূজার পূর্বেই মেরামত করে ব্ল্যাক টকিং করার নির্দেশ দেন NHIDCL কর্তৃপক্ষকে। গত কিছুদিন থেকে সুরমা বার্তা ও সামাজিক মাধ্যমে ধারাবাহিকভাবে শহরের বেহাল জাতীয় সড়কের অবস্থা নিয়ে NHIDCL ও বিজেপি সরকারের বিরুদ্ধে জনগণ ক্ষোভ ব্যক্ত করছিলেন। অবশেষে দেরিতে হলেও টনক লড়ল প্রশাসন ও মন্ত্রীর। আজি আমি আমাৰ শ্ৰীভূমি মিউনিচিপাল এৰিয়া তাতে আপোনালোকে দেখিছে NH151 ইণ্টাৰনেশ্যনেল হাইৱে, এইটো গোটেই ৰাস্তা আমাৰ কৰিমগঞ্জ মানে শ্ৰীভূমি টাউনৰ একদম মাজেদি এইটো মানে থ্ৰ হৈছে আপ টু সুতাৰকান্দি, আৰু ৰাস্তাৰ অৱস্থা খুব বেহাল। এইফালে আমাৰ 4 লেনৰ কাম চলি আছে, 151 ইণ্টাৰনেশ্যনেল হাইৱেৰ যিটো আমাৰ বাইপাছ 4 লেনৰ কাম চলি আছে। তো এইটোৰ কাৰণে যে গোটেই ৰাইজৰ এটা মনৰ ক্ষোভ আছিল, আৰু আমি নিজে গুৱাহাটীৰ পৰা আহিছোঁ। আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে আমাক নিৰ্দেশ দিছে যে এইটো ৰাস্তা যাতে সোনকালে এইটো যাতে ৰিপেয়াৰিঙৰ কাম হয়। এইকাৰণে আজি আমি শ্ৰীভূমি ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ অফিচত আমি বহি তাতে আমাৰ NHIDCL, PWD, মিউনিচিপালিটি সকলোৱে মিলি আমরা আজি এইটো সিদ্ধান্ত হৈছে যে অহা 5-7 দিনৰ ভিতৰত কামটো ষ্টাৰ্ট কৰিব লাগে। আৰু য'ত মানে আমাৰ পৰ্টেলছ আছে তেওঁলোকে পৰ্টেলছ নহয় গোটেইটো বিটুমিনাছ ৱাৰ্ক হ'ব লাগে, ব্লেক টপিং কৰি দিব লাগে, কাৰণ পূজাৰ আগত যাতে ধুনীয়াকৈ ৰাস্তাটো মানে বনাই দিয়া যায় তাৰ কাৰণে ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। ফের চিকিৎসা অবহেলার অভিযোগ উঠল শ্রীভূমি অসামরিক হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতাল চত্বরে মন্ত্রীর সামনেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ ছাত্রদের। অক্সিজেন প্লান্ট হাসপাতাল চত্বরে থাকার পরও অক্সিজেনের অভাবে মৃত্যুর দিকে অগ্রসর হলেন এক রোগী। দুর্ঘটনায় আহত শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রীভূমি অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু হাসপাতালে সময় মতো তিনি অক্সিজেন পাননি বলে অভিযোগ। তাকে বিনা চিকিৎসায় শ্রীভূমির হাসপাতালে দীর্ঘ সময় রাখার পর শিলচর মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত্যুবরণ করেন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বুদ্ধ ভট্টাচার্য। ঘটনাটির বিরুদ্ধে সোমবার স্বরূপ হয়ে ওঠে কলেজের পড়ুয়ারা। মন্ত্রীর হাসপাতাল ভিজিটের সময় মন্ত্রীর সম্মুখে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখাতে থাকে কলেজের ছাত্ররা। তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাসপাতালের দুরব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরেন।
মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাদেরকে জেলা শাসককে এক স্মারকপত্র তুলে দেওয়ার জন্য জানান। কলেজ পড়ুয়ারা জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করে ঘটনাটি নিয়ে উচিত তদন্ত না হলে দীর্ঘ ছাত্র আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করেন। আজকে এসেছি দুটি মেমোরান্ডাম নিয়ে, একটি দিয়েছি আমরা মাননীয় ডিসি মহোদয় স্যারের কাছে এবং একটি দিয়েছি এসপি স্যারের কাছে। আমরা আসার একমাত্র উদ্দেশ্য হলো যে গত 9 তারিখ আমাদের একজন শিক্ষক আমাদের বিবেকানন্দ কলেজ অফ এডুকেশনের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের দায়িত্বে থাকা আমাদের বুধদেব ভট্টাচার্য স্যারকে সন্ধ্যা 7:30 নাগাদ একটি দুষ্কৃতী বাইক চালক স্যারকে মেরে ফেলে দিয়ে গিয়েছে। সেখান থেকে আমরা উদ্ধার করে স্যারকে নিয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে যাই। প্রাথমিক যে চিকিৎসার যে প্রয়োজন, যে অক্সিজেনের প্রয়োজন, সেই অক্সিজেন দিতে হসপিটাল কর্তৃপক্ষ ব্যর্থ। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সময়ে হসপিটালে বড় বড় অক্সিজেন প্লান্টগুলি নির্মাণ করা হচ্ছে, কিন্তু এই অক্সিজেন প্লান্টগুলি মানুষের কোনো কারুকার্যে আসছে না। এবং আমরা আজকে মাননীয় কৃষ্ণেন্দু স্যারের সাথে দেখা করেছি, কৃষ্ণেন্দু পাল মহোদয় স্যারের কাছে দেখা করেছি। উনি বলেছেন, আমাদেরকে হসপিটালে বলেছেন যে আমরা ডিসি স্যারের কাছে একটি মেমোরান্ডাম দেওয়ার জন্য, এবং ডিসি স্যার এটি পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবেন বিষয়টা। তাই আমরা আজকে মেমোরান্ডাম নিয়ে এসেছি এবং আমরা এসপি স্যারের কাছে দিয়েছি একটি মেমোরান্ডাম। আমরা চাই যে 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতী ছেলেটার যেন শাস্তি হয়, দুষ্কৃতী ছেলেটাকে ধরা হয় এবং এই পরিবার যেন, এই শোকাহত পরিবার যেন ন্যায় পায়। এবং আমরা ছাত্রছাত্রীরা যে এসেছি, আমরা চাই আমাদের স্যারের ন্যায় চাই এবং হসপিটালে যেন প্রকৃত রূপে তদন্ত করা হয়, জাস্টিফিকেশন করা হয়। কেন এইরূপ প্রবলেম বারবার দেখা যাচ্ছে হসপিটালে? কেন মানুষরা এইরূপ জিনিসের জন্য বারবার মানুষ আমাদের প্রাণগুলি হারাতে হচ্ছে? টোটালি ব্যর্থ। দেখা যায় যে অক্সিজেন প্ল্যান্ট তো বোর্ডে কাজ করছে না, তারপর আইসিইউ মাত্র 6টি বেড ছিল, সেখানেও অ্যাপয়েন্ট করতে পারেনি, ওনাকে রেফার দেওয়া হয় শিলচর। এই যাত্রার উদ্দেশ্যে যখন বের হয়ে রাস্তাতেই ওনার মৃত্যুবরণ করেন। তো এর জন্য দায়ী টোটালি হসপিটাল কর্তৃপক্ষ। ওনাদের ব্যর্থতার জন্য এই ধরনের বিভিন্ন দেখা যাচ্ছে যে বিভিন্ন মার কুল খাদিয়ে হচ্ছে। আমরা আজ আমাদের একজন হয়েছে আমাদের পরিবারে, নেক্সট দিন অন্যজনের যাতে না হয়, এর বিরুদ্ধে আমরা তদন্ত চাই এবং এর বিরুদ্ধে একটা ব্যবস্থা হোক। রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের SMCH ডায়ালিসিস সেন্টারে এক চাঞ্চল্যকর ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা সেন্টারে ঢুকে রোগীর বেড, একাধিক কম্পিউটার, চিকিৎসা যন্ত্রপাতি এবং আসবাবপত্র ভাঙচুর করে। মোট 14টি ডায়ালিসিস মেশিনের মধ্যে 9টি, যা জার্মানি থেকে আমদানি করা হয়েছিল, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। এর ফলে কখন মেরামত বা প্রতিস্থাপন সম্ভব হবে তা এখনও নিশ্চিত নয়, যা চিকিৎসা পরিষেবাকে মারাত্মকভাবে বিঘ্নিত করেছে। অ্যাপোলো পরিচালিত এই কেন্দ্রটি প্রতিদিন 30 জনেরও বেশি রোগীকে ডায়ালাইসিস সেবা দিয়ে থাকে, যাদের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য নেই। SMCH কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই ঘটনা নিয়মিত ডায়ালাইসিসের উপর নির্ভরশীল রোগীদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। ঘটনাটি নিয়ে ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এই কেন্দ্রে হোমগার্ডদের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়, যা বর্তমান ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। ডায়ালিসিস সেন্টারে কেউ ঢুকে এটা ড্যামেজ করে দিছে। 9টা আমাদের ছিল ডায়ালিসিস ইউনিট, সবকটা মানে 14টা আছে টোটাল, এর মধ্যে 9টা একদম ভেঙে দিছে। তো এটা সিমস টু বি সাবোটেজ বাই ইন্টেনশনাল। আর অলরেডি আমরা FIR লঞ্চ করে দিছি, প্লাস সব হাইয়েস্ট অথরিটি, আমাদের কমিশনার স্যার, NHM ডিরেক্টর, প্লাস ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, সবাই ব্যাপারটা জানানি হয়েছে। অ্যান্ড অ্যাকর্ডিংলি তারা দেখতে এখন ম্যাটারটা টেকেন আপ বাই পুলিশ। এটা তো বলতে পারবো না আমরা, বাট ফ্রম দ্য মডাস অপারেন্ডি মনে হয় কেউ সাবোটেজ করছে, ইন্টেনশনালি ওয়ান্ট টু মানে চাই যে শিলচর মেডিকেল কলেজে ডায়ালিসিস ইউনিটটা আপাতত বন্ধ থাকুক। এটা অলরেডি আমরা অ্যাপোলো সেন্টারে জানাই দিছি। অ্যাকচুয়ালি ইট ইজ রান বাই অ্যাপোলো সেন্টার, তো দে উইল টেক আপ দ্য ম্যাটার। যত তাড়াতাড়ি পারে তারা জিনিসগুলো ঠিকঠাক করার চেষ্টা করে। ডেইলি 30 to 40 পেশেন্ট হয়। ইয়েস, কারণ 14টা ইউনিট 3 শিফটে চলে আমাদের। আছে সিকিউরিটি আছে, সিকিউরিটি বিং প্রোভাইডেড বাই দ্য স্টেট হোমগার্ড। তো ব্যাপারটা যখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, পুলিশ ভালো করে বলতে পারবে। আমার নাম সায়ন্তন দাস, আমি এখানে সিনিয়র ইনচার্জ পোস্টে আছি এবং ডায়ালিসিস এটা হচ্ছে SMCH হসপিটাল। তো এখানে তোমার আজকে সকালবেলা এসে দেখা যাচ্ছে যে বাইরে থেকে সব লক বন্ধ, কিন্তু
ওপর থেকে কোনো লোক এসে শুধু আমাদের মেশিনগুলোকে শুধু ভেঙে গেছে, শুধু ডিসপ্লে, যাতে আমরা ডায়ালিসিসটা করতে পারি, ডায়ালিসিসটা যেন প্রোভাইড করতে না পারি। ডায়ালিসিসটা যদি না প্রোভাইড করতে পারি তাহলে তাদেরও স্বার্থ হবে। তো সেই হিসেবে আর যারা এসছে তারা আমাদের নতুন যে একটা আয়রন সিঁড়ি বানানো হয়েছে, সেই আয়রন সিঁড়ির তালা ভেঙে ওপর থেকে ঢুকেছে। সামনে আমাদের সিসিটিভি লাগানো আছে, সেখান থেকে তারা ঢোকেনি, সেটা ডাইরেক্ট ওখান থেকে মানে লোহার সিঁড়ি দিয়ে নেমে এসে ডাইরেক্ট ঢুকেছে, ঢুকে কিছু চুরিও করেনি, শুধু আমার জিনিসপত্রগুলো ভেঙেছে আর চলে গেছে। কি কি নষ্ট হয়েছে গাড়ি থেকে? 8খানা মেশিন হয়েছে, কম্পিউটার হয়েছে, প্রিন্টার হয়েছে, যে যে প্রয়োজনীয় জিনিস সব ভেঙেছে। প্রয়োজনীয় জিনিস, মেন জিনিসগুলো আমার ভেঙে দিয়ে চলে গেছে। এটা কি কারণে করতে পারে? বাইকার সিকিউরিটি ব্যাপারটা কি? সিকিউরিটি বলতে দেখুন, সিকিউরিটি তো সামনে ছিল, আর পেছন দিকে হোমগার্ড ছিল কি ছিল না সেটা তো আমি তো বলতে পারবো না। তার রাত্রি আমার 10টা পর্যন্ত এখানে পেশেন্ট হয়েছে, 10টা পর্যন্ত পেশেন্ট হওয়ার পরেই যখন তারা চলে গেছে, তারপরে রাত্রি 12টা 1টা যখনই হোক হয়তো কোনো একটা টাইমে করেছে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে শ্রীভূমিতে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই চলে আসুন প্রিয়া টাইলসে এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব রকমের টাইলস আমাদের প্রিয়া টাইলসে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চান্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, শ্রীভূমি। যোগাযোগ 9101805530 9957709784। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল।
চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। ভোজপুরি গানের তালে তালে বিজেপির তিরঙ্গা যাত্রা। শ্রীভূমিতে বিজেপির তিরঙ্গা যাত্রায় বেজে উঠলে অশ্লীল ভোজপুরি গান। পুরো দেশ যখন ৭৯তম স্বাধীনতা দিবস পালনের তোড়জোড় চালিয়ে যাচ্ছে, সেই সময় বিজেপির তিরঙ্গা যাত্রায় ভোজপুরি গান বেজে উঠল। সোমবার বিজেপি সভার মণ্ডলের উদ্যোগে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রাটি শহর পরিক্রমা করার সময় হঠাৎ করে ভোজপুরি গান বেজে ওঠে বিজেপির তিরঙ্গা যাত্রায়। সোমবার বিজেপি শহর মণ্ডলের উদ্যোগে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। তিরঙ্গা যাত্রাটি শহর পরিক্রমা করার সময় হঠাৎ করে ভোজপুরি গান বেজে ওঠে বিজেপির তিরঙ্গা যাত্রায়। জেলা তথা শহরের বিজেপি নেতা নেত্রীদের প্রস্তুতিতে কিভাবে দেশভক্তিমূলক গানের পরিবর্তিতে অশ্লীল ভোজপুরি গান বেজে উঠল তা নিয়ে শহর জুড়ে চর্চার সৃষ্টি হয়েছে। এদিকে বিজেপি শহর মণ্ডল স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের শ্রদ্ধা জানাতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করে। পুরো দেশের সাথে সাথে শ্রীভূমিতেও প্রত্যেকটি মণ্ডলে এই তিরঙ্গা যাত্রা আয়োজিত হবে বলে জানান জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। আজ ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার শ্রীভূমি শহর মণ্ডলের উদ্যোগে এই তিরঙ্গা যাত্রা দলীয় কার্যালয় থেকে শুরু করে শ্রীভূমি শহরে এই নেতাজি মূর্তির পাদদেশে এসে এখানে সমাপ্ত হয়েছে। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী শ্রদ্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের ফলে এই দেশ স্বাধীনতা পেয়েছিল। আর আমি সেই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি সেই সমস্ত বীর সেনানী যাদের অসীম ত্যাগের ফলে এই দেশের স্বাধীনতা আজও অটুট রয়েছে। সেই সঙ্গে আজকে এক বিশেষ দিন, ভারতের স্বাধীনতা আন্দোলনের যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু, যে ব্রিটিশ যাকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল, আজকের দিনে শ্রদ্ধেয় বীর শহীদ সহ সকল স্বাধীনতা সংগ্রামী, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি দেশের সাধারণ মানুষের মধ্যে যাতে দেশের স্বাধীনতা আন্দোলনের নির্যাস, দেশের একতা ঐক্য
আগামী দিনে যাতে অটুট থাকে, মানুষ যাতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়, সেটাকে সামনে রেখে এই তিরঙ্গা যাত্রা এবং স্বাধীনতা দিবস পালনকে কেন্দ্র করে এক বৃহৎ কার্যক্রম যাতে শুধু 15ই আগস্টে সেটা সীমাবদ্ধ না থাকে, সেটাকে বেশ কয়েকদিন আগে থেকে শুরু করে সেটা যাতে পালিত হয় সেই উদ্যোগ নিয়েছিলেন। এবং বিগত বছরের ন্যায় এবারও গত 2 আগস্ট তারিখ থেকে বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আসাম প্রদেশ বিজেপির ব্যবস্থাপনায় আর আজকের দিনে জেলা বিজেপির মাধ্যমে শ্রীভূমি জেলার প্রত্যেকটি মণ্ডলে যেভাবে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে শ্রীভূমি শহর মণ্ডলে আজ এই তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ও লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় এবং BVCL এর ব্যবস্থাপনায় সোমবার দেবেন্দ্রনগর স্থিত BVCL হেলথ সেন্টারে এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে মোট 80 জন সাধারণ মানুষের চোখের সমস্যার নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করা হয়। পরীক্ষার পর 13 জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদের সবাইকে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রাঅকুলার লেন্স সার্জারির জন্য প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে চশমার প্রয়োজনীয়তা থাকা 30 জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, যা তাদের দৈনন্দিন জীবনে দৃষ্টিশক্তির উন্নতিতে সহায়ক হবে। এদিন উপস্থিত লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কর্মকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, এনামুদ্দিন সহ অন্যান্যরা। তাছাড়াও বিশেষভাবে সহযোগিতায় ছিলেন আইনজীবী লক্ষ্মী দত্তগুপ্ত এবং লায়ন্স আই হসপিটালের চিকিৎসক দল। এদিনের শিবির নিয়ে বিশদ জানিয়েছেন PR ও সমীন্দ্র পাল। প্রসঙ্গত 2025-26 লায়ন্সটিক বছরে ক্লাবের এটি দ্বিতীয় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের উদ্যোগে এবং লায়ন্স আই হসপিটাল ও শিলচর সেন্টারের সহযোগিতায় তথা BVCL এর সহযোগিতায় দেবেন্দ্রনগর স্থিত BVCL এর স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অনেক রোগী বসে আছেন। চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষায় এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ বদরপুর BVCL হেলথ সেন্টারে এই শিবির চলছে। এই শিবিরে দৃষ্টিশক্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যার প্রাথমিক পর্যায়ে নির্ণয় এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের বরিষ্ঠ কার্যকর্তা প্রদীপ্ত কুমার দে, সুজিত কর, উপস্থিত ছিলেন এনামুদ্দিন, সমরজিৎ চক্রবর্তী সহ আরো অনেকেই। তাছাড়াও অ্যাডভোকেট লক্ষ্মী দত্তগুপ্ত এখানে আমাদের বিশেষভাবে সহায়তা করছেন। চিকিৎসক হিসেবে রয়েছেন থেকে আগত ডক্টর শান্তনু চক্রবর্তী সহ চিকিৎসকদের একটা টিম রয়েছে। আজকের এই শিবিরে 80 জন সাধারণ মানুষের চোখের পরীক্ষা করা হয়। পরীক্ষার পর 13 জন রোগীর ছানি শনাক্ত করা হয়েছে। তাদেরকে শিলচর আই হসপিটালে চোখের ছানি অপারেশনের জন্য প্রেরণ করা হয়েছে। তাছাড়া চশমার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে 30 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। সম্পূর্ণ কার্যক্রম বিনামূল্যে হয়েছে। প্রসঙ্গত গত 7 জুলাই আমাদের 2025-26 লায়নিজম বছরে প্রথম বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছিল বদরপুরের টেনিস গ্রাউন্ড কলোনি স্থিত অখণ্ড মন্ডলীতে। এখানে 138 জন সাধারণ মানুষের চোখের সমস্যা নির্ণয় ও চিকিৎসার উদ্দেশ্যে স্ক্রিনিং করার পর 22 জন ছানি রোগী শনাক্ত করা হয়, যাদেরকে শিলচর লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ইন্ট্রাঅকুলার লেন্স। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।